প্রচুর পরিমাণ প্লেয়ার আসতেছে। আমরা গ্যারান্টি দিতে পারি যে আমরা 4-5 বছর মধ্যে ভালো প্লেয়ার আমরা প্রডিউস করবো ইনশাল্লাহ। আসলে আমাদের রেগুলারই 3-4 জন 5 জন 6 জন করে ভর্তি হচ্ছে। আমি তো যেহেতু হোয়াটসঅ্যাপে আমার গ্রুপে নাম দিতে হয়, তো আমার কাছে সব নামগুলি আসে আর ওদেরকে ইন্ট্রোডিউস করা হচ্ছে। ডেইলি 4 জন 5 জন করে আমরা ইন্ট্রোডিউস করি। তার মানে হচ্ছে আমাদের 600+ এখন আমাদের সব গ্রুপের 6 to 11, 12 to 14, 15 to 18 এই তিনটা গ্রুপের মধ্যে সবগুলোতেই মোটামুটি প্লেয়াররা হচ্ছে এখন। তারা খুব আগ্রহী খেলার জন্য এবং আমরা যেভাবে ট্রেনিং করাচ্ছি আমরাও নিজেরাও বেশ সবাই এফোর্ট দিচ্ছে ভালো। আমাদের কোচগুলো ভালো সিনসিয়ার। তারা সেলিম থেকে আরম্ভ করে আমাদের সাহেব থেকে আরম্ভ করে ইমন থেকে পলাশ থেকে সবাই অলমোস্ট সবাই আমরা মানে সিনসিয়ারলি কাজ করছি। এই সকালবেলা 7টা চলে আসছে, আমরা একটা ধরুন 12টার মধ্যে কাজ করব। সুতরাং শুক্র শনিবার যে আমাদের বিজি থাকতে হবে, কারণ 3 টিমেরই প্র্যাকটিস। কিন্তু অন্যান্য দিন প্রত্যেকটা গ্রুপে আলাদা আলাদা প্র্যাকটিস হয়। মঙ্গলবার, সোম, মঙ্গল, বুধবার দিন হয় আলাদা, তখন কষ্ট হয় না। কিন্তু এই ফ্রাইডে স্যাটারডেতে খুব কষ্ট হয়। তো গতকালকে আমার সাথে কথা হয়েছে, প্রেসিডেন্ট মহোদয় বলেছেন যে আরও 2 জন কোচ নিয়োগ দিবেন আর কি। ইনশাল্লাহ আমরা শনিবার দিন কথা বলবো, করে উনি যাচাই বাছাই করে কোচদের সাথে আলাপ করে হয়তো নিয়োগটা দিবে। এটা আমাদের জন্য খুব ভালো লক্ষণ যে আমরা আমাদের Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. প্রচুর পরিমাণ প্লেয়ার আসতেছে, কারণ তারা অনেকেই আসে। যেমন আজকে আরও 2 জন গার্জিয়ান আসছে, ওরা প্র্যাকটিস দেখে তারা সন্তুষ্ট বলে না আমরা এখানে দিতে চাই। এখানে ফ্যাসিলিটিস ওয়ার্ল্ড ক্লাস ফ্যাসিলিটিস। এখানে আমাদের এখন এক টিম কিন্তু এখন এরিনার ভিতরে প্র্যাকটিস করছে, হ্যাঁ ভালো খেলতেছে, ওখানে প্র্যাকটিস করছে। আমাদের স্কুল গ্রাউন্ডে করতেছে, আমাদের এই একটা টার্ফের 4টা গ্রাউন্ড আছে, প্লাস হচ্ছে এইরকম মাঠ, এরকম ফ্যাসিলিটিস অন্য কোনো ক্লাবে নাই। আপনি যত বড় ক্লাব দেখেন, আমার মনে হচ্ছে দিস ইজ দ্য বেস্ট ক্লাব এবং বেস্ট ট্রেনিং ফিল্ড, বেস্ট প্লেয়ার, বেস্ট কোচেস সব এখানে আছে, বেস্ট ম্যানেজমেন্ট আছে। আমরা অত্যন্ত সন্তুষ্ট। ম্যানেজমেন্ট আমরা যখন যা চাচ্ছি তাই তারা করতেছে এবং আমরা চাচ্ছি যে ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যাওয়ার জন্য। আমাদের প্রেসিডেন্ট মহোদয় বলেছেন যেহেতু আমরা নন রেসিডেন্সিয়াল, আমরা খুব দ্রুতই 2-1 বছরের মধ্যে রেসিডেন্সিয়াল ক্যাম্প করব। তখন আমাদের মনে হয় আরও ভালো হবে, কারণ সকাল বিকেল 2 বেলা প্র্যাকটিস একাডেমিতে যেই ট্রেনিংগুলো হয় সেই আদলেই হবে ইন্টারন্যাশনালি আর কি। ছোট করে যদি বলি যে আসলে আপনি বলছিলেন যে প্রেসিডেন্ট মহোদয় আমাদের ইমরুল ভাই, তিনি বলছিলেন যে আরও 2 জন কোচ নিয়োগ করবেন তিনি। তো এটা কি আসলে এই যে অনেক ছাত্রছাত্রীর চাপ, এই চাপের এক্স্যাক্টলি আমরা কিন্তু দেখেন এখন এখানে দেখেন, আপনি যদি ডান দিকে বাঁ দিকে তাকান তাহলে আমরা আরও 3টা ফিল্ডে চলে গেছে। এখন কোনো কারণে হয়তো আমাদের কোচ সিক হইতে পারে। একটা সিক হওয়া মানেই প্রবলেম। আজকে একজন সিক হয়ে গেছে, দেখেন আমাদের খুব প্রবলেম হচ্ছে, মানে আমাদের ওই গ্রুপটাকে কে দেখবে। সুতরাং এত বেশি প্লেয়ার হয়ে যাচ্ছে, যার জন্যই আমরা আরও 2 জন কোচ নিচ্ছি। স্বভাবতই হচ্ছে যে ছোট ফুটবলারদের বা ছোট এই যে তরুণ ফুটবলারদেরকে নিয়ে কাজ করাটা কঠিন, কারণ অনেক বুঝাইতে হয়। এটা আসলে কতটা এনজয় করেন আর কতটা চ্যালেঞ্জ? আসলে এটা কিন্তু চ্যালেঞ্জিং কিন্তু আমরা এনজয় করি, সবাই এনজয় করি। আপনি যদি খেয়াল করেন, কিছুক্ষণ আগে আসছেন, আমাকে খুব হইচই করতে হয়, বারবার করে বলতে হয়, দেখে একটাকে রিপিট করতে হয়। তো তাদেরকে কখনোই মানে যেটাকে বলা হয় নিরুৎসাহ করা যাবে না, না বলা যাবে না, তোমাকে দেওয়া হবে, এই জিনিসে বলতে হবে। আজকে হয় নাই, কালকে হবে, কালকে হয় না, পরশু দিন হবেই। তো এইটা যদি এনকারেজ না করি, আমরা তাদের মোটিভেট না করি, তাহলে মুশকিল। সুতরাং আমাদের প্রত্যেকটা কোচ চ্যালেঞ্জ হিসেবে নিছে এবং আমরা ভালো করবো ইনশাল্লাহ। অবশ্যই। আপনি দেখেন এই যে হামজা যারা আছে, এই হামজাকে টেম্পোরারি নিয়ে আসলে তো কয়দিন খেলবে, তারপর আবার হামজাকে খুঁজতে হবে। কিন্তু আপনারা যদি এরকম যদি পাইপলাইনে যদি আমাদের মতো সবাই শুরু করে, যেমন আমাদের 40 যতটুকু জানি তারা শুরু করছে বা করেছে, এবং অন্যান্য আবাহনী, মোহামেডান ব্রাদার্স যতগুলো টিম আছে, পুলিশ, সবাই যদি শুরু করে, তাহলে প্রত্যেকটা টিম 2-4 প্লেয়ার হলে 10-20 জন প্লেয়ার বের হবে। সুতরাং 4-5 বছর আমরা ভালো প্লেয়ার প্রডিউস করতে পারি। আমরা গ্যারান্টি দিতে পারি যে আমরা 4-5 বছরের মধ্যে ভালো প্লেয়ার আমরা প্রডিউস করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ। সব মিলে একটা টুর্নামেন্টের কথা শোনা যাচ্ছিল। টুর্নামেন্টে আমাদের একটা টুর্নামেন্ট বিজয় দিবস করতে চেয়েছিলাম, কিন্তু এর মধ্যে ওই বিভিন্ন দেশের পরিস্থিতি খারাপ, আমাদের যে প্রধান নানান কারণে হয় না। প্রধান সাবেক 3 বারের প্রধানমন্ত্রী মারা গেলেন, তারিখ দিয়ে আসলেন, খুব হেফাজত ছিল, তার মধ্যে হাদির মৃত্যুতে সবাই তো প্রবলেম ছিল, যার জন্য আমাদের এই পিছিয়ে এখন শুরু করব 22-23 পরের শুক্রবার যেন 23 তারিখে ফাইনাল ইনশাল্লাহ। এখন ধরেন আমাদের হওয়ার কথা ছিল গত সপ্তাহে টুর্নামেন্টটা, এখন প্রত্যেক দিন প্লেয়াররা বলে স্যার আমাদের টুর্নামেন্ট করো, স্যার তাদের টুর্নামেন্ট খুব আগ্রহী। সুতরাং একটা প্লেয়ার যদি প্রডিউস করতে চান, প্লেয়ারের 2টা জিনিস লক্ষ্য করবেন, একটা হচ্ছে প্র্যাকটিস, একটা ট্রেনিং, আর একটা হচ্ছে কম্পিটিশন। সুতরাং আমরা চাচ্ছি যে এই কম্পিটিশনটা আগামী সপ্তাহে শুরু হবে এবং তারা গ্ল্যাডলি, ওরা তো চাচ্ছেই খেলা
খেলতে যাচ্ছে, টুর্নামেন্ট খেলতে যাচ্ছে। এই টুর্নামেন্ট থেকে বাছাই করে আমার গত টুর্নামেন্টের মতো আবার নতুন করে আমরা প্লেয়ার বাছাই করে আবার আলাদা গ্রুপ করবো ইনশাল্লাহ।